ওই সাংবিধানিক অধিকারগুলিকে বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করব যদি আমি এমপি হতে পারি, এবং সেই ক্ষেত্রে শিক্ষাকে গুরুত্ব দিব। কারণ মানুষের তো সাংবিধানিক কতগুলি মৌলিক অধিকার আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। ওই সাংবিধানিক অধিকারগুলিকে বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করব যদি আমি এমপি হতে পারি, এবং সেই ক্ষেত্রে শিক্ষাকে গুরুত্ব দিব। কারণ শিক্ষা একটি মৌলিক অধিকার। শিক্ষা ব্যবস্থা অনেক অনিয়ম বিশৃঙ্খলা আছে, শিক্ষাদানের ক্ষেত্রেও অনেক দুর্বলতা আছে। ভালো শিক্ষা প্রতিষ্ঠান নিকলি বাজিতপুরে খুব একটা নেই বলে আমার মনে হয়। চিকিৎসার ক্ষেত্রে তো চরম নৈরাজ্য আছে। সরকারি হাসপাতাল বাজিতপুরে যেটা আছে, আমি মাসখানেক আগে ওই হাসপাতালটা ভিজিট করেছি। সেখানে রুগীদের তো প্রচুর ভিড়, কিন্তু সেই তুলনায় ডাক্তার নেই। 3 জন ডাক্তার দিয়ে বাজিতপুর হাসপাতাল চালানো হয়। তো এটা উন্নয়ন করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালগুলো উন্নয়ন করতে হবে। সরকারি হাসপাতালে সরকার অনেক সুযোগ সুবিধা দিতে পারে, কিন্তু দেয় না। আর যতটুকু দেয় এটারও খুব একটা কাজ হয় না। তো এই জন্য বাজিতপুরে যে হাসপাতালটা আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটার উন্নয়ন করতে হবে। আপনার 50 শয্যায় আছে, এটাকে 100 শয্যা করতে হবে। আর নিকলি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা আমি শুনেছি এটা এখনও 30 শয্যার আছে। তো এটাকেও 100 শয্যা করতে হবে। কারণ ভাটি এলাকায় প্রচুর মানুষ বসবাস করে, যাদের চিকিৎসা থেকে বঞ্চিত। তারা সহজে নিকলে আসতেও পারে না। এই জন্য ভাটি এলাকার জন্য নো অ্যাম্বুলেন্স দরকার। যারা বর্ষাকালে 6 মাস পানির নিচে থাকে, এই 6 মাস যদি জরুরি কোনো রোগী হলে, জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠাইতে হলে নো অ্যাম্বুলেন্স লাগবে। প্রত্যেক ইউনিয়নে অন্ততপক্ষে একটা নো অ্যাম্বুলেন্সের দরকার। বাজিতপুরেরও বেশ কয়েকটা ইউনিয়ন পানির নিচে থাকে বর্ষাকালে 6 মাস, এখানেও নো অ্যাম্বুলেন্স দরকার। তো আমি মনে করি যে বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 সিটে উন্নীত করা দরকার, নিকলি স্বাস্থ্যকেন্দ্রকেও 100 সিটে উন্নীত করা দরকার, সাধারণ অ্যাম্বুলেন্স দরকার, এবং নো অ্যাম্বুলেন্স দরকার নিকলি এবং বাজিতপুরের জন্য।